আসসালামু আলাইকুম। চলে এসলাম আবারও একটি আজকের নতুন ভিডিও নিয়ে। নাটোর লালপুর আব্দুলপুর নাবিরপাড়া গ্রামে এক তোড়ই চাষি ভাই, তিনি তোড়ই চাষ করেছেন। অত্যন্ত ভাবে তিনি তোড়ই চাষ করেছেন। তিনি 1 বিঘা জমিতে এ পর্যন্ত 116 মণ তোড়ই তিনি জমি থেকে উঠাইছে। তিনি এখনও তোড়ই উঠাচ্ছেই, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন একটু দেখে আসি তিনি কিভাবে এত তোড়ই উৎপাদন করলো। প্রত্যেক দিন এই তোড়ই চাষি ভাই প্রত্যেকটা দিন 2 মণ 10-এর তিনি গড়ে প্রত্যেক দিন 2 মণ করে তোড়ই এই তোড়র জমি থেকে তিনি তোড়ই উঠা বাজারে তিনি বিক্রি করেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু প্রত্যেক দিন তোড়ই তুলতে তিনি খুবই কষ্টকর করে, তিনি খুব কষ্ট করে, কিন্তু তিনি খুব পরিশ্রম করে। তিনি এই তোড়ই লাগাইছে এই নাবিরপাড়া এলাকাত। তিনি মাসুদ ভাই, তিনি প্রথমেই তিনি এই তোড়ই লাগাইছে এই এলাকাত। আর কেউ এখনও লাগায়নি, মানে তোড়ই চাষ সম্বন্ধে তিনি আসলে খুবই ভালো জানে, তার অভিজ্ঞতাও কিন্তু অনেক ভালো। জায়গা এভাবে তোড়ই তুলে থুয়ে দিচ্ছে, লাস্টে সব বস্তায় ভরে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন সে কিন্তু 2 মণ গড় 2 মণ তোড়ই জমি থেকে উঠায়। আর এই তোড়ই সকালের দিক দিয়ে তিনি বাজারে নিয়ে যাবে। আর এই তোড়ই আপনার এখন বাজার দর চলতেছে 15 টাকা 16 টাকা কেজি হারে তিনি বিক্রি করে। মাশাআল্লাহ, মোটামুটি তোড়ের দাম কিন্তু মোটামুটি ভালোই আছে তোড়ের দাম। আর এই তোড়ই কিন্তু সবচেয়ে সুন্দর লাগে খাইতে। কিভাবে আপনারা বেশিরভাগ করে মানুষে খায় আমরা দেখি। এই তোড়ই আপনার ভাজি করে গমের রুটি দিয়ে খাইতে এত মজা আর এত ইন্টারেস্টিং লাগে, যা বলা যাবে না, এত স্বাদ। আপনারা একদিন খেয়ে দেখবেন গমের রুটি দিয়ে আর এই তোড়ই ভাজি করে কত সুন্দর ইন্টারেস্ট লাগে। তিনি কিন্তু এই জাতের তোড়ই বীজ সংগ্রহ করতে তার খুবই কষ্ট হয়েছে। সেজন্য তিনি তোড়র জমিতে কিছু তোড়ই রাখেছে বিচন করার জন্য। সে যেন সামনেবার তিনি নিজের বিচনে তোড়ই করতে পারে, সেজন্য তিনি বিচন রাখাইছে। আপনারা দেখতে পাচ্ছেন তোড়র বিচন, এটা হচ্ছে তোড়র বিচন। সামনেবার সে নিজেই উৎপাদন করবে এই বিচন সংগ্রহ করে, সেজন্য তিনি বিচন রাখিছে সামনেবার যেন লাগাইতে পারে। তবে তার পদ্ধতি আমার আরেকটি জিনিস ভালো লাগলো, সে তোড়ই লাগিয়ে যখন গাছ 1.5 হাত 2 হাত লম্বা হয়ে যায় তখন তিনি কিন্তু নিচে লাড়া পেড়ে দেয়, হুড়ি পেড়ে দেয় নিচে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে জমিতে লাড়া পেড়ে দেয়। সে ফলে কিন্তু তোড়র কোনো রোগ ব্যাধি থাকে না, কারণ তোড়ইটা আপনার লাড়ার পুর খেরের পুর থাকে। তোড়ই ডাইরেক্টলি সরাসরি মাটিতে থাকে না, জন্যে কিন্তু তোড়র আপনার কোনো অসুখ বিসুখ হয় না, তোড়ই ভালো থাকে। আর আপনারা এইভাবে যদি তোড়ই চাষ করতে চান করতে পারেন। এই পদ্ধতি যদি ভালো লাগে তাহলে এই পদ্ধতিতে আপনারা তোড়ই চাষ করবেন। এই পদ্ধতিটা আসলে অনেক ভালো, আপনারা এই পদ্ধতিতে তোড়ই চাষ করতে পারেন। আর যদি এই তোড়ই চাষ পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।